بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একবার প্রশ্ন করেছেন যে আমাদের দেশে বাচ্চাদের যে সুন্নাতে খাতনা হয়, সে সুন্নাতে খাতনার 7 দিনের দিন আবারও সবাই অনুষ্ঠান করে, আত্মীয় স্বজন আসে এবং তা খাওয়া দাওয়া হয় এবং তাকে গোসল করায় এবং তাকে সবাই টাকা পয়সা দেয়, গিফট করে। এটা কি ইসলামী শরীয়ত সম্মত? যদি এটা সম্মত না হয়, তাহলে সুন্নাতে খাতনা সম্পর্কিত কোন কাজটি ইসলামী শরীয়ত সম্মত? জবাবে বলবো যে দেখুন, সুন্নাত হইল সুন্নাতি খাতনা করা, এটাই হলো সুন্নাত। সুন্নাত হলো সুন্নাতি খাতনা করা, এটাই সুন্নাত। এ বাদ দিয়ে সুন্নাতে খাতনার অনুষ্ঠান করা, সবাইকে খাওয়ানো, গিফট করা, সবাই উপহার নিয়ে এসে উপহার দেওয়া, তারপরে 7 দিনের দিন আবার গোসল করানো, এগুলো যত প্রথা রয়েছে এগুলো সব ইসলাম বহির্ভূত। এগুলো কোনো কিছু ইসলাম সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে না। ইসলামে সাপোর্ট করে এতটুকুই, যেটা সুন্নতে খাতনা হলো। এটা কাউকে ডাকারও প্রয়োজন নেই, কারো কোনো অনুষ্ঠানেরও প্রয়োজন নেই, কিছুরই প্রয়োজন নেই। দেখুন, এগুলো করে আমরা শুধু অর্থের অপচয় করছি। অথচ দেখা যাচ্ছে যে আপনার বাড়ির পাশে অনেক মানুষ, গরিব মানুষ খেতে পাচ্ছে না। আজকে দেখুন বিভিন্ন জায়গায়, কত দেশে মুসলমানদের কি করুণ অবস্থা। আজকে সিরিয়ার দিকে লক্ষ্য করুন, সিরিয়ার মুসলমানরা কত কঠিন অবস্থায় আছে। আমাদের এই অতিরিক্ত অযথায় এই খরচটা না করে যদি আমরা মুসলমানদের সহযোগিতায় আমাদের হাতকে প্রসারিত করি, আমার বাড়ির পাশে অনেক মানুষ খেতে পাচ্ছে না, তাদের কাছে তাদের দিকে যদি আমি তাকাই, তাহলে সেগুলো কিন্তু পরকালের পাথেয় হবে। সেগুলো পরকালের পাথেয় হবে। দেখা যাচ্ছে একটা মানুষ দেখা যাচ্ছে সুন্নাতে খাতনার বিশাল অনুষ্ঠান করছে, অনুষ্ঠান করে সুন্নাতে খাতনা করছে। দেখা যাচ্ছে এখন বর্তমানে নাক ফোড়ানোরও অনুষ্ঠান হয়। মেয়ের যে নাক ফোড়াবে, কান ফোড়াবে, তাও অনুষ্ঠান করে নাক ফোড়ানো হয়, কান ফোড়ানো হয়। আস্তাগফিরুল্লাহ। এগুলো দেখুন, এগুলো অপচয়। এগুলো অপচয়, এবং আল্লাহ তাআলা বলছেন অপচয়কারী হলো শয়তানের ভাই। এগুলো অপচয়ের অন্তর্ভুক্ত। এগুলো না করে মুসলমানদের আজকে যে করুণ অবস্থা, এ, সেই অবস্থার দিকে লক্ষ্য করুন। মুসলমানরা আজকে খেতে পাচ্ছে না। কত জায়গায় মুসলমানরা না খেয়ে থাকছে, না দেখে খেয়ে দিন যাপন করছে। আর আমি আপনি এগুলো